দেখুন পার্কে লামারটা পার্কে যেতে 20 টাকা করে টিকিট লাগে। আমরা 20 টাকা করে টিকিট কেটে নিয়েছি। এখানে ক্যামেরা অ্যালাউড আছে, কোনো অসুবিধা নেই। আপনারা টিকিট কেটে 20 টাকা করে তো অবশ্যই একটা করে টিকিট কেটে নেবেন। টিকিট ছাড়া এই পার্কে কিন্তু অ্যালাউড না। এই দেখুন টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এই 20 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। এখানে মোবাইল ক্যামেরা অ্যালাউড আছে, তো আমরা মোবাইল নিয়ে আমরা চলে যাচ্ছি এখন উপরে। দেখুন কত সুন্দর সুন্দর ফুলের কত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখুন এখানে রয়েছে। এই পুরো পার্কটা আজকে এখানে এসেছি, লামারটা পার্ক। এই লামারটা পার্কটা সত্যি দেখার মতো। এত সুন্দর ফুলের গাছ এখানে হয়ে রয়েছে। দেখুন এই জায়গাটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। পুরো আমরা অনেকখানি সময় আজকে এখানে স্পেন্ড করব। আমরা এখানে স্পেন্ড করব। এদীপ, এই দেখুন চারিদিকে ফুলের বাগিচা, এটা অসাধারণ ফুলের বাগিচা। এবং এত কাছ থেকে পাইন গাছের দেখুন, পাইন গাছের এবং এগুলো হচ্ছে মেরিগোল্ড ফুলের গাছ। এ দেখুন চারপাশে কত ফুলের গাছ রয়েছে। আমরা আরও উপরে যাব। দেখুন অ্যাকচুয়ালি গাছ সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা এরম ধরনের পাহাড়ি গাছ তো আমরা কোনোদিন করিনি। কাজেই এটা দেখে তো মনে হচ্ছে এটা চা গাছ। জানি না এটা কী গাছ, এটা দেখে তো চা গাছই মনে হচ্ছে। এটা এটা চা গাছই মনে হচ্ছে দেখে। তো এনিওয়ে, তো দেখতে থাকুন আমাদের সাথে। এটা একটা সুন্দর, বলতে গেলে প্র্যাকটিক্যালি আমার যা মনে হচ্ছে এটা একটা উদ্যান টাইপের আর কি। এখানে দেখুন প্রচুর শাড়ি দেওয়া এখানে প্রচুর গাছ এখানে রয়েছে। আমরা পুরো ভিডিওটাই একসাথে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে চলুন আমরা দেখতে একটা অন্য সাইডে ঢুকে গেছিলাম। এবারে এই জায়গাটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন চারিপাশে কত সুন্দর। এটা লামাহাটা পার্ক, এটা একটা নতুন করেছে, যার জন্য এই জায়গাটা দেখতে আসলাম। আপনারা যখন উত্তরবঙ্গে আসবেন অতি অবশ্যই দার্জিলিং সফর করার পরে এই জায়গাটা আসবেন। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর করেছে এবং এত সুন্দর গাছগাছালিতে ভর্তি। এবং দুপাশে দেখুন সুন্দর পাইন গাছের সার রয়েছে। এই জায়গাগুলো দেখতে সত্যি খুব সুন্দর। এই গাছটা কি গাছ জানি না, দেখুন কত সুন্দর ফুল হয়ে রয়েছে দেখুন গাছগুলোতে। ওই পাশটাতে আরো যাওয়ার জায়গা রয়েছে, দেখবো, আমরা যাওয়ার চেষ্টা করবো ওই পাশটাতে। এই জায়গাগুলো দেখুন দূরে, এগুলো দেখে মনে হচ্ছে গোলাপ ফুল গাছ। ওই দেখুন কত সুন্দর ফুল রয়েছে, দেখে মনে হচ্ছে এগুলো গোলাপ ফুল গাছ। আধা ঘন্টার মধ্যে চলে এসেছি কিন্তু রাস্তাটা খুব ভালো, জায়গাটা খুব ভালো, নো ডাউট।
हाँ हो गया। अच्छा नीचे 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 कुछ टॉयलेट है? চলুন আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠে চলেছি। ওপাতে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, আমরা ওয়াচ টাওয়ারটা ওঠার চেষ্টা করব। ওয়াচ টাওয়ারটা উঠে দেখবো কেমন লাগে। ওয়াচ টাওয়ারটা উঠে আমরা দেখবো কেমন লাগে। বাই দা ওয়ে একটা কথা এখানে আপনাদের বলা ভুলে গেছে, এখানে দেখুন এপাশ থেকে লামাহাটার এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। দেখুন এক পাশে পাহাড়ের ভিউটা, এ দেখুন লামাহাটা মাউন্টেন ভিউ হোটেলটা দূরে দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। টিকিট মাত্র 20 টাকা, এমন কিছু না, খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আছে টিকিটটা। আমরা এই ওয়াচ টাওয়ারে আমরা উঠবো কিছুক্ষণ পরে, উঠে দেখার চেষ্টা করব। এ দেখুন আমরা যতখানি উপরের দিকে উঠে যাওয়া যায় আমরা চেষ্টা করবো ততখানি উপরের দিকে উঠে যাওয়ার। এই দেখুন উপরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আমরা ওয়াচ টাওয়ার থেকে দেখবো কেমন লাগে জায়গাটা। বুদ্ধিস্ট কিছু ফ্ল্যাগ এখানে রয়েছে, শুনেছি নাকি এই ফ্ল্যাগের হাওয়া খাওয়া, শুনেছি নাকি এই ফ্ল্যাগের হাওয়া খেলে নাকি খুব খুব ভালো লাগে। এগুলো সব বুদ্ধিস্ট ফ্ল্যাগ। এই ফ্ল্যাগগুলোর হাওয়া খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো, শরীরের পক্ষে নাকি খুব ভালো। এই জন্য এই ফ্ল্যাগগুলো একটা মোড়ে এখানে টাঙানো আছে। এর উপরেও অনেক জায়গায় যাওয়া যায়, আমরা যাওয়ার চেষ্টা করবো উপরের দিকে যাওয়ার, ট্রেক করে কতখানি উপরে পর্যন্ত যাওয়া যায়। এই জায়গাটা থেকে সত্যি খুব অসাধারণ লাগছে জায়গাটা। আমরা আরও উপরে যাওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে ধরে ধরে ওঠো। বলো এই জায়গার সিনিক বিউটিটা দেখুন, লামাহাটা এই জায়গাটার নাম, মানে অসাধারণ অসাধারণ সিনিক বিউটি। এবং দেখুন মানে এত সুন্দর পাইন গাছের সার দিয়ে দেখুন দূরে দেখুন দেখা যাচ্ছে পাহাড়ের খাদ। এবং আমরা উঠেছিলাম এই যে পাহাড়ের খাদের ওপর দিকে আমরা উঠেছিলাম, আরও অনেকটা উঠতে হতো, কিন্তু কত দূর গিয়ে লেকটা পাবো সেটা বুঝতে পারিনি, তাই জন্য বেশি দূর পর্যন্ত ওঠার চেষ্টা করলাম না। তো চলুন এই অবধি আমরা উঠেছি। এখানে দেখুন সামনে দেখতে থাকুন, এখানটা দেখুন একটা ছোট্ট পার্ক টাইপের রয়েছে, ছেলেদের খেলার মতো করে দিয়েছে, ছোট্ট পার্ক মতো রয়েছে ছেলেদের খেলার জন্য। এবং এখানে দেখুন সেই বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো রয়েছে, এই ফ্ল্যাগগুলোর হাওয়া গায়ে লাগলে নাকি বুদ্ধিস্ট ফ্ল্যাগ রয়েছে, ফ্ল্যাগগুলো নাকি হাওয়া গায়ে লাগলে নাকি স্বাস্থ্য ভালো হয়ে যায়। চলুন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। ওকে মুশকিল কাল, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ পাহাড়ি ওয়েদার তো যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। তাই বেশিক্ষণ আমরা এখানে রিস্ক নেবো না, এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তা আমাদের লামাহাটা সফরের আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। লামাহাটা অ্যাকচুয়ালি এখানে মেন হচ্ছে ফুলের বাগানটাই মেন, এবং সেই সঙ্গে পাহাড়ের মাথাটা লেক আছে। আমরা লেক পর্যন্ত যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এতটাই খাড়াই এবং পার্মানেন্টলি ওঠার জন্য কোনো সিঁড়ি নেই। তারপর রিসেন্টলি বর্ষাটা গেছে, যার জন্য রাস্তাটা খুব স্যাঁতস্যাঁতে এবং রাস্তাটা খুব ভিজে, ওই জন্য যে কোনো মুহূর্তে ধসে আমরা স্লিপকে পড়ে যেতে পারি, তাই জন্য আমরা বেশিক্ষণ রিস্ক নিলাম না, আমরা নেমে আসছি।
তা লামাহাটা আসার এই ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। ব্লগটা যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের কাছে, তা আমাদের এই চ্যানেলটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংকস ফর ওয়াচিং এন্টায়ার ভিডিও। টাটা, বাই।